আমার প্রিয় ভাই বোনেদের জন্য আজকে আমি একটি সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটি হচ্ছে অ্যালজেব্রাস ফর্মুলা বীজগাণিতিক সূত্র। অ্যালজেব্রা ফর্মুলা বা বীজগণিতিক সূত্র আমরা জিনিসটা কী বলবো, যে যখন আমরা বীজগণিতের বর্গ নির্ণয়, উৎপাদক বিশ্লেষণ ও মান নির্ণয়ের অঙ্কগুলি করতে যাব, তখন আমাদের এই যে সূত্রগুলি কাজে লাগবে। তো এই সূত্রগুলিকে আমরা মুখস্থ না করে কিভাবে আমরা ভেঙে বের করতে পারি, সূত্রগুলিকে আমরা মুখস্থ না করে আমরা বের করব, যোগ বিয়োগ গুণ ভাগ করে আমরা বের করব। দেখো আমার যে সূত্রগুলো কি না, সূত্রগুলো হচ্ছে প্রথমেই কি বলি, a প্লাস বি এর হোল স্কোয়ার। এইগুলো হচ্ছে বর্গ নির্ণয় ও উৎপাদক বিশ্লেষণের সূত্র। এই যে চারটা সূত্র আমি এখন আলোচনা করব, সেইগুলি হচ্ছে বর্গ নির্ণয় ও উৎপাদক বিশ্লেষণের সূত্র। তো বর্গ নির্ণয় উৎপাদক বিশ্লেষণের যখন অঙ্কগুলি আমরা করতে যাব, তখন আমাদের এই সূত্রগুলি কাজে লাগবে। আর এই সূত্রগুলিকে আমি মুখস্থ না করে আমি ভেঙে বের করব। দেখো খুব সহজেই আমরা এই সূত্রগুলো বের করতে পারি। চলো আমরা বের করি সূত্রগুলো। তাহলে দেখো, প্রথমে আমরা বীজগণিতের সূত্র বলতে কি জানি, a প্লাস বি এর হোল স্কোয়ার মানে কি। তো এখানে দেখো হোল স্কোয়ার মানে আমি একটা জিনিস প্রথমে বলে দিই, যেমন এক্সের হোল স্কোয়ার মানে এখানে কটা এক্স, দুটো এক্স ইন্টু এক্স। ঠিক তেমনভাবে আমরা কি এ প্লাস বিকে আমরা এ প্লাস বি এর সূত্রটা কী জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্রটা জানি তো। কিন্তু দেখো আমি এটাকে ক্যালকুলেশন করে বের করব, এ প্লাস বি এর হোল স্কোয়ার। আমরা কি বলেছিলাম, এক্স স্কোয়ার সমান কি এক্স ইন্টু এক্স। তাহলে আমরা এটা লিখতে পারি না, এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। আবার দেখো আমি আরেকটা লাইন তোমাদের বুঝতে সুবিধার জন্য করে দিচ্ছি। দেখো দুটো এ প্লাস বি, তাহলে এর সঙ্গে আর একটা গুণ প্রথমে, তারপরে এটার সঙ্গে এটা গুণ। এবার আমরা কী করবো, গুণ করবো। তাহলে এর সঙ্গে এ কে একবারটি বি কে একবারটি, আর বি এর সঙ্গে এ কে একবারটি বি কে একবারটি। দেখো আরেকটা লাইন তোমাদের বুঝার সুবিধার জন্য আমি এখানে ভেঙে দিচ্ছি, একে এ প্লাস বি প্লাস বিকে এ প্লাস বি। তাহলে এবারে আমরা এটাকে কি করব না, গুণ করব। তাহলে এর সঙ্গে তাহলে এ স্কোয়ার, তারপরে এর সঙ্গে বি এর প্লাস এ বি হলো, তারপরে প্লাসটা বসে গেল, প্লাস বি এর সঙ্গে এ বি প্লাস বি স্কোয়ার। দেখো আমাদের কি বেরালো, এ স্কোয়ার, এখানে একটা প্লাস এখানে একটা প্লাস, তাহলে দেখো দুটো প্লাসে কী হয়, 2 প্লাস 2 তাহলে কী হয়, 4 হয়। এখানে কি প্লাস বসেছে। তাহলে দেখো এখানে আমাদেরকে কি ধরে নিতে হবে, এ বির আগে কিছু নেই মানে কি এক, এবির আগে কিছু নেই মানে কি এক, আর এবির আগে কিছু নেই মানে কি এক। তাহলে এখানে একটা এবি, এখানে একটা এবি, তাহলে কটা এবি, দুটা 2ab, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার। দেখো আমরা ক্যালকুলেশন করে বের করতে পারলাম। দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো তার আগে আমরা আর একটা জিনিস আমাদেরকে জানতে হবে, কি জানতে হবে না, চিহ্নের যে সূত্রটি সেটি আমাদেরকে জানতে হবে। তবে আমাদের ওই সূত্রগুলো ভাঙতে সুবিধা হবে। চিহ্নের সূত্রটা কি, প্লাস মাইনাস। তাহলে প্লাস মাইনাসটা আমরা একটা চিহ্ন হিসেবে ব্যবহার করি। এই চিহ্নের সূত্রটা কি না, প্লাসের সঙ্গে প্লাসের গুণ করলে কী হবে, প্লাস হবে। একই জাতীয় চিহ্ন কী হবে, প্লাস হবে। মাইনাসে কী হবে, প্লাস হবে। একই জাতীয় চিহ্ন প্লাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। বিপরীত চিহ্ন কী হবে, মাইনাস হবে। একই জাতীয় চিহ্ন প্লাস হবে, বিপরীত জাতীয় চিহ্ন কী হবে, মাইনাস হবে। তাহলে এই সূত্রটিকে আমাদেরকে মনে রাখতে হবে। দেখো তারপরে দেখো প্রথমে আমরা এটা বের করতে পারলাম। দেখো এখানে এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবারে দেখো দ্বিতীয় সূত্র কি, এ মাইনাস বি এর হোল স্কোয়ার।
এই দুটো সূত্র হচ্ছে ইম্পর্টেন্ট, বর্গ নির্ণয়ের জন্য বেশি ইম্পর্টেন্ট হয়। এই দুটো সূত্র উৎপাদকের কাজে লাগে, কিন্তু বর্গ নির্ণয়ের অঙ্কগুলি যখন করবো এই দুটো সূত্র আমাদের খুবই প্রয়োজন। তাহলে দেখো ঠিক একইভাবে এ মাইনাস বি এর হোল স্কোয়ার মানে কি, ঠিক একইভাবে যেমন করে ভেঙেছিলাম এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। এবারে দেখো এখানে দুটো মাইনাস আছে, এটা ভেবে চিন্তে করতে হবে যে দুটো মাইনাস, তাহলে দুটো মাইনাসে কি হবে আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। দেখো তৃতীয় স্টেপটা কি, এর সঙ্গে একে এ মাইনাস বি মাইনাসটা বসে যাবে, সরি বি দিয়ে এ মাইনাস বি। এবার 4 নম্বর স্টেপটা কি, এর সঙ্গে একে গুণ এ স্কোয়ার, এখানে কিছু নয় মানে কি এখানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি প্লাসে মাইনাসে কি মাইনাস, এখানে কিছু নয় মানে কি প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কী বলেছিলাম প্লাসে মাইনাসে মাইনাস, তার জন্য তোমাদেরকে চিহ্নের সূত্রটা আমি দেখিয়েছি। তাহলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস বসে রয়েছে, তাহলে এর সঙ্গে বের গুণ করলে কি এ বি, এখানে কি আছে মাইনাস, এখানে কি আছে প্লাস, কিছু নেই মানে কি প্লাস। আমাদেরকে সবসময় এটা মাথায় মনে রাখতে হবে কি, সবসময় মনে রাখতে হবে কি কিছু না থাকলে তখন এই যে রাশিগুলো এই রাশিগুলোর আগে কিছু না থাকলে কি প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এ বি, মাইনাসে মাইনাসে প্লাস, এই যে মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার, তাহলে কী দাঁড়ালো এ স্কোয়ার। দেখো একই জাতীয় চিহ্ন কি হয় যোগ হয়, তাহলে দেখো মাইনাস টু যোগ করলে কী হবে 4, এখানে কি একই জাতীয় সংখ্যা আমি কি বলেছি যোগ হয়, যেই চিহ্ন থাকে সেটা বসে যায়। তাহলে দেখো যোগের সময় কিন্তু মাইনাসটাই বসে যাবে, আর এটা গুণের সময় এটা প্লাস হয়। তাহলে দেখো মাইনাসে মাইনাসে কি মাইনাসটা বসে যাবে, তাহলে 2ab দুটো ab প্লাস স্কোয়ার, তাহলে সূত্রটা কী দাঁড়ালো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস স্কোয়ার। দেখো আমি এখানে দুটো সূত্র বের করতে পারলাম, বর্গ নির্ণয় দুটো সূত্র আমি বের করে ফেললাম। 3 নম্বর সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, আমাদেরকে এ স্কোয়ার মাইনাস বি সূত্রটা বের করতে গেলে আমাকে একটা এ প্লাস বি একটা এ মাইনাস বি নিতে হবে। এবারে এটা গুণ করব, এখানে কিছু নেই মানে কি আমরা কি বলেছিলাম কিছু নেই মানে কি প্লাস, তাহলে এ স্কোয়ার এর সঙ্গে এর গুণ করলে এ স্কোয়ার, আর এ প্লাসে প্লাস এ বি হলো, এখানে কি প্লাস এখানে কি মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস এ বি, তাহলে এখানে কি মাইনাস এখানে কি প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার। এভাবে আমরা গুণ করতে পারি একটা এর সঙ্গে বি, আবার বি এর সঙ্গে বির সঙ্গে বি, এই গুণ করতে পারি কোনাগুণে গুণ করতে পারি, তাহলে এ স্কোয়ার প্লাস মাইনাস, তাহলে এটা কেটে দেবো, দেখো +4 -4, তাহলে এটা কী হবে বিয়োগ হয়ে যাবে 0 হবে, তাহলে কি এখানে কি এটা কেটে দিলে 0 হবে, তাহলে কী পড়ে থাকছে মাইনাস বি স্কোয়ার। যখন আমি তোমাদেরকে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো শেখাবো তখন আমি আরও ডিটেলসে তোমাদেরকে বলে দেবো যে চিহ্নের কী কাজ, হ্যাঁ আরও ডিটেলসে বলে দেবো। তাহলে কী পড়ে তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। 4 নম্বর সূত্র a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। তাহলে ঠিক একইভাবে a প্লাস বি এর হোল স্কোয়ার এ মাইনাস বি এর হোল স্কোয়ার মানে কি দুটো a প্লাস বি, a প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু, দেখো এটা আমি আর লিখছি না, আমি তোমাদেরকে দেখো আমি তোমাদেরকে আর ভেঙে দেখাচ্ছি না, আমি এখানে ডাইরেক্ট গুণ করে দিচ্ছি এর সঙ্গে এর সঙ্গে বি এর সঙ্গে সি এর, তাহলে এর সঙ্গে এর গুণ করলে কী হবে এসকে সবই প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস সবই হবে, এর সঙ্গে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ সি প্লাস বি এর সঙ্গে এ বি প্লাস বি এর সঙ্গে বি এর বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি এর সঙ্গে প্লাস এসি প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। তাহলে দেখো এটা সাজিয়ে লিখলে কী হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ারগুলো আগে গেলে চলে আসবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ বি, আর এখানে একটা প্লাস এবি, তাহলে প্লাস 2ab প্লাস এসি, এখানে একটা প্লাস এসি সরি বিসিটা লিখবো, এখানে প্লাস বিসি এখানে প্লাস বিসি, তাহলে 2bc প্লাস এসি তাহলে 2ca। তাহলে দেখো এখানে কী বেরালো এটা আমাদেরকে মুছতে হবে,
তাহলে কি বেরালো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। দেখো বেরিয়ে গেল। কী করে, শুধু গুণ করে, আর কিছু অন্য কিছু নয়, গুণ করে বের করে ফেললাম চারটা। এই যে চারটা সূত্র উৎপাদকের বিশ্লেষণের, এই চারটা সূত্র বের করে ফেললাম। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা কীভাবে, আমরা সূত্রকে মুখস্থ না করে আমরা সূত্রকে বের করতে পারি, শুধু ভেঙে বের করতে হবে, যোগ বিয়োগ গুণ ভাগ করে আমাদেরকে বের করতে হবে। তো এখানে আমরা ভাগটা বলবো না, কিন্তু যোগ বিয়োগ গুণ করে আমরা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে এই যে আমরা বর্গনির্ণয় উৎপাদকের বিশ্লেষণের সূত্রগুলো আলোচনা করলাম, পরবর্তী ভিডিও আমরা মান নির্ণয়ের সূত্রগুলো আলোচনা করব। তো তোমরা যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে, আমি তোমাদেরকে আরও ডিটেলসে তোমাদেরকে সূত্রগুলো আরও বুঝিয়ে দেবো, যাতে তোমরা মুখস্থ না করে সূত্রগুলোকে বের করতে পারো। ওকে।